আমি এই লঞ্চটাতে করে যাচ্ছি। লঞ্চটা যে খুব বেশি ছোট বলা যায় তাও না, অপেক্ষাকৃত একটু ছোট হয়তো, বাট চাঁদপুরে অনেক বড় বড় লঞ্চ পাওয়া যায়, যেমন হচ্ছে ময়ূর 10, ইগল 3, তারপরে বগদার দিয়া, তারপরে রফ 7, ইমাম হাসান, এই ধরনের অনেক বড় বড় চাঁদপুর রুটির জন্য অনেক বড় বড় লঞ্চ পাওয়া যায়। তো ওই লঞ্চগুলোর তুলনায় অপেক্ষাকৃত এটা হয়তো একটু ছোট, বাট যে খুব ছোট তা বলা যাচ্ছে না, বাট আমার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত খুবই ভালো। আর মেঘনা নদীতে আসলে প্রচুর পরিমাণে বাতাস, যার ফলে অনেক রোদ থাকলেও জার্নিটা খুবই উপভোগ্য হয়ে উঠতেছে। তো আমার খুব ভালো লাগতেছে আসলে। 70 টাকায় এত সুন্দর একটা নৌ ভ্রমণের অভিজ্ঞতা নেওয়াটা অনেক বিশাল একটা ব্যাপার। তো আপনারা যদি চান, আপনারা চাইলে হচ্ছে এই ধরনের একটা ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারেন। আমার অসম্ভব ভালো লাগতেছে। ওই যে সামনে দেখা যাচ্ছে যে রেল লাইন, যেটা হচ্ছে পদ্মা সেতু সংযোগ রেল লাইন, যেটা দিয়ে হচ্ছে মাওয়া বা ভাঙ্গার দিকে যে রেল লাইনটা গেছে ওইটা। আর এই পাশে হচ্ছে এই যে দেখা যাচ্ছে বসুন্ধরা শিল্প প্রতিষ্ঠান। আসলে বুড়িগঙ্গার দুই পারে এদিকে একটা কানেক্টিং একটা নদী রয়েছে। বুড়িগঙ্গার দুই পারে আসলে প্রচুর পরিমাণে শিল্প প্রতিষ্ঠানের মধ্যে আমি শুধু চারপাশে বসুন্ধরা গ্রুপের শিল্প প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি। একটু সামনে দেখা যাচ্ছে একটা বালিবাহী বাল্কহেড। বাল্কহেডটা হয়তো বালি নেই, খালি বাল্কহেডের জন্য হয়তো একটু দ্রুতই চলতেছে। অনেকক্ষণ ধরে আমাদের লঞ্চটা এটার পিছু পিছু ছুটে চলতেছে। অসম্ভব ভালো লাগতেছে। আমি জানি না আপনারা কারা কারা নৌ রুটে এভাবে ভ্রমণ করে অভ্যস্ত। তো আমার খুবই চমৎকার লাগতেছে আসলে। প্রচুর পরিমাণে বাতাস। আপনারা যদি দেখেন এই যে নদীর পানি কি পরিমাণ টইটুম্বর পানি, তত স্রোত হয়তো নেই, কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ। একটু সামনেই হচ্ছে রেল সেতু রয়েছে। তো আমরা দেখি রেল সেতুটা পর্যন্ত পৌঁছাতে আমাদের কত সময় লাগে। আমরা 3:30 বাজে সদরঘাট থেকে রওনা দিয়েছি। তো আমি যেটা যতদূর শুনেছি যে 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে মুন্সিগঞ্জ যেতে। তো আমি আসলে দেখি আসলে কি 1 ঘন্টা 20 মিনিট লাগে না আরও কম বেশি সময় লাগে। এই পাশে বসুন্ধরা শিল্প প্রতিষ্ঠানগুলা এবং পাশে একটা ঘাট দেখা যাচ্ছে বা জেটির মতো, খুবই সুন্দর একটা জায়গা। দূরে একটা মাছ ধরার একটা জাল দেখা যাচ্ছে। আসলে আকাশটাও একটু গুমট বেঁধে আছে, বৃষ্টি নামবে নামবে এমন একটা অবস্থা। আমি বন্ধুরা, আমি জানি না ভিডিওটা কেমন লাগতেছে, আপনারা দেখতে থাকুন, আমিও চলতে থাকি মুন্সিগঞ্জের পথে। লঞ্চটা যদি আবার একটু দেখায় যাত্রীদেরকে। আপনাদের অবগতির জন্য এখান থেকে চট্টগ্রাম যে নৌ রুট রয়েছে, এখানে লঞ্চ ভাড়া হচ্ছে, যেটা সর্বনিম্ন লঞ্চ ভাড়া হচ্ছে, আপনি ডেকে দাঁড়িয়ে যেতে পারবেন, এটা হচ্ছে 180 টাকা। তো সাধারণত আসলে সিটে বা কেবিন নিয়ে খুব একটা পোষায় না, কারণ যদি ফ্যামিলি থাকে ওই ক্ষেত্রে হয়তো সিট বা কেবিন নিয়ে পোষায়। তো এই ক্ষেত্রে আপনারা যারা ব্যাচেলর থাকেন বা বন্ধুরা মিলে যান, তখন আপনারা দাঁড়িয়ে চলে যেতে পারবেন, মাত্র 180 টাকার মতো ভাড়া লাগে। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়। আমি যেমন হচ্ছে এখন মুন্সিগঞ্জ যাচ্ছি, আমি হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছি, আমি আসলে সিট নেই নাই। তো আমি আসলে আজকে দেখতে চাচ্ছি যে বর্ষা হওয়াতে আসলে প্রচুর কচুরি পানা জমেছে নদীতে। আর বুড়িগঙ্গার পানিও আসলে খুবই একদম টলমলে করতেছে, প্রচুর স্বচ্ছ পানি। আমরা সাধারণত বুড়িগঙ্গার যেমন ময়লা পানির কথা শুনে থাকি, আজকে কিন্তু ওই ধরনের কোনো অবস্থা নেই। দেখতে পাচ্ছেন একটা বালিবাহী বাল্কহেড। সামনের দিক দিয়ে আরেকটা নৌকা যাচ্ছে। খুবই সুন্দর লাগতেছে, আকাশের তো নীল দেখা যাচ্ছে, আকাশে প্রচুর চিলেরা উড়ে বেড়াচ্ছে। বালিবাহী বাল্কহেডের অনেক ভিডিও দেখেছি, আজকে নিজে ভিডিও করতেছি। বাল্কহেডটা আসলে ফাঁকা, এটা হয়তো ঢাকাতে বালি আনলোড করে এখন আবার তা চাঁদপুরের দিকে অন্য কোথাও ফিরে যাচ্ছে। এই পাশে একটা টার্মিনাল দেখতে পাচ্ছি, জায়গাটার নাম সম্ভবত পানগাঁও। এটা অভ্যন্তরীণ নৌ টার্মিনাল, এটা সরকারি একটা টার্মিনাল। একজন লোক হচ্ছে বাল্কহেডটার সামনে বসে আছে খালি গায়ে, কি সুন্দর একটা পরিবেশ। অসম্ভব সুন্দর দৃশ্য আসলে। আমি জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, বাট বাস্তবে এইসব
দেখতে খুবই শান্তি লাগতেছে, মানে মন জুড়িয়ে যাচ্ছে, আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে এরকম একটা পরিবেশ। যে প্রচুর চিলেরা উড়ে বেড়াচ্ছে আকাশে। আবার একটু বালঘাটটাকে দেখাই। আকাশ মেঘলা হয়ে আছে, যার ফলে আলোর একটু স্বল্পতা দেখা যাচ্ছে, বাট আলো আধারিত বালঘাটটাকে কেমন দেখাচ্ছে আমি ওইটা একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের যে লঞ্চটা যাচ্ছে, প্রচুর যাত্রী লঞ্চের মধ্যে। আসলে পূজার ছুটি হওয়াতে প্রচুর মানুষজন আজকে আসলে ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছে। আমার মতো হয়তো শুধু ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছে এমন মানুষ খুবই কম, বেশিরভাগ মানুষই হচ্ছে পূজার উদ্দেশ্যে যাচ্ছে। বড় বড় ক্যারেন দেখা যাচ্ছে এখানে, যেহেতু অভ্যন্তরীণ নৌ টার্মিনাল এটা একটা। ওখানে একটা শিপও এসেছে, যেটা লাইটার জাহাজ, আনলোড করা হচ্ছে হয়তো। আমরা আস্তে আস্তে হচ্ছে পদ্মা সেতুর যে রেল লাইন, যেটা এটার কাছাকাছি চলে এসেছি, আর খুব বেশি দূর নেই। আর অল্প কিছুক্ষণের মধ্যে, হয়তো 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা রেল লাইন পর্যন্ত পৌঁছে যাব। এই পাশে প্রচুর পরিমাণ নৌযান নোঙ্গর করে আছে। আমি জানি না আমার ক্যামেরায় পানির শব্দ আসতেছে কিনা। অসম্ভব রকম সুন্দর একটা পরিবেশ। আস্তে আস্তে ঢেউয়ের খেলা শুরু হচ্ছে। যতই ক্রমশ লঞ্চ বড় নদীর দিকে যাবে, ততই ঢেউয়ের খেলা শুরু হবে। এই যে রেল সংযোগটা দেখা যাচ্ছে, রেল লাইন থেকে দেখা যাচ্ছে, জানি না আমরা এটা কোনো লঞ্চ থেকে আমরা কোনো ট্রেন দেখতে পাবো কিনা। তবে আমরা ট্রেন দেখতে না পেলেও আমরা ট্রেন লাইনটাকে দেখবো বন্ধুরা। আসলে আকাশ প্রচুর নীল হয়ে আছে, এবং নিচে বর্ষার পানি এবং চারপাশে প্রকৃতি প্রচুর সবুজ হয়ে আছে। সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা পরিবেশ। আসলে এটা সরাসরি নিজের চোখে না দেখলে হয়তো এই বুড়িগঙ্গা নদীর বা এই যে লঞ্চ জার্নির সৌন্দর্য অনুভব করা যাবে না। আমরা ক্রমশ হচ্ছে যে রেল লাইনটার কাছাকাছি চলে এসেছি। এটা একটা স্টিল নির্মিত একটা রেল লাইন। আমার কাছে লঞ্চের এই জায়গাটা বসে থাকতে সবসময় ভালো লাগে। অন্য যে কোনো জায়গার চেয়ে এই জায়গাটার মজাটা অনেক বেশি। এখানে একজন পানিতে নেমে গেছে কোনো একটা কারণে, তো এই লাইটার জাহাজটাতে উঠার চেষ্টা করতেছে, কিন্তু উঠতে পারতেছে না। অন্যরা দড়ি দিয়ে টেনে উঠাচ্ছে, ওরা আবার হাততালিও দিচ্ছে। আমি ওদেরকে একটু হাততালি দিয়ে দিলাম, একটু হাত নেড়ে দিলাম। এদিকে অনেকগুলা লাইটার জাহাজ নোঙ্গর করে আছে, এগুলো হয়তো ঢাকাতে মাল আনলোড করেছে, হয়তো আবার ফিরে যাবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা সেই আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা, যে রেল ব্রিজটা, ওখানে চলে এসেছি। অসম্ভব সুন্দর একটা স্টিল ফ্রেমের একটা ব্রিজ। দুর্ভাগ্যবশত আজকে আমাদের ট্রেন দেখার সুযোগ হলো না। ট্রেন দেখতে পারলে হয়তো জার্নিটা আরও বেশি পূর্ণতা পাইতো। রেল লাইনের দুই পাশে হচ্ছে প্রচুর গাছবন, প্রচুর কচুরিপানা। আসলে অন্যরকম সৌন্দর্য। আমরা চলে এসেছি রেল লাইনের কাছাকাছি। কিছুটা স্টিল ফ্রেমে, নদীর উপরের অংশটা স্টিল ফ্রেমে, বাট কানেক্টিং রাস্তাটা হচ্ছে কংক্রিটের সেতু এটা। এটার নিচে আবার একটা জেটিও আছে, এবং নৌ চলাচলের জন্য যথেষ্ট ভালো একটা ক্লিয়ারেন্স রাখা হয়েছে এখানে। খুবই সুন্দর একটা জায়গা। তো বন্ধুরা, আমরা হচ্ছে রেল লাইনটি অতিক্রম করে ফেললাম। আর ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে, আর দীর্ঘ না করি এখানে শেষ করে দিই। তো বন্ধুরা, যারা যারা কষ্ট করে আমাকে দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর সুযোগ হলে ঢাকা থেকে মুন্সিগঞ্জ বা ঢাকা থেকে চাঁদপুর ঘুরে যাবেন। আর শেষবারের মতো একটা জিনিস দেখাচ্ছি, যে নদীর দুই পাশে আসলে
বাড়িঘরগুলো খুবই সুন্দর লাগে। আমাদের যে কল্পনায় যে বাড়িঘর থাকে না, যে আমরা আসলে তেমন কোথাও হারিয়ে যেতে চাই, এই যে নদীর পাশে একদম মসজিদ এবং বাড়িঘর, খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর লাগতেছে আসলে। এরকম মাঝে মাঝে আমি ফেসবুক বা ইউটিউবে দেখি, তো আজকে নিজের চোখে দেখতেছি, আমার খুব ভালো লাগতেছে। যে আমি যদি একটু মসজিদটা দেখাই, এই যে বন্ধুরা, ভিডিওটা দীর্ঘ না করে এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সুযোগ হলে ঢাকা থেকে চাঁদপুর বা ঢাকা থেকে মুন্সিগঞ্জে যে 70 টাকার যে লঞ্চ ভ্রমণ, এটা করে যাবেন, আপনাদের খুব 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 ভালো লাগবে। শেষবারের মতো ছোটো একটা মিনি নৌকা দেখিয়ে দিচ্ছি, এই যে পরিবারের মানুষজন নৌকায় করে কোথাও হয়তো যাচ্ছে। খুবই সুন্দর একটা পরিবেশ আসলে। মানে এটা গ্রামীণ জীবনে তো দরকার, শহরের জীবনে থেকে এই ধরনের মাঝে মাঝে এরকম গ্রামীণ জীবনে আসলে খুব ভালো লাগে। আপনারা সুযোগ পেলে আপনারা ঘুরে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।